নমস্কার। আজকে আমরা কঠোপনিষদের একেবারে শেষ অংশে এসে গেছি। আমরা দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় বল্লীর শেষ কয়েকটি মন্ত্র নিয়ে আলোচনা করব। আমরা দেখেছি যে এর আগে নানাভাবে আত্মার স্বরূপ, আত্মাকে জানার উপায় এবং আত্মজ্ঞানের ফল, এই তিনটি নিয়ে আলোচনা করা হয়েছে। নানা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে যে কিভাবে এই যে অত্যন্ত কঠিন যে সূক্ষ্ম আত্মতত্ত্ব, সেই আত্মতত্ত্ব সম্পর্কে কিভাবে জ্ঞান লাভ করা যায়। আমরা আজকে 9 নম্বর মন্ত্র থেকে শুরু করছি। না সংদৃশে তিষ্ঠতি রূপমস্য, না চক্ষুষা পশ্যতি কশ্চনৈনম, হৃদা মনীষা মনসা বিক্লপ্তো য় এতৎ বিদুরম অমৃতাস্তি ভবন্তি। এই মন্ত্রে বলা হচ্ছে যে আত্মা এতই আশ্চর্য, এমনই তার স্বরূপ যে সেই আত্মা কখনো জ্ঞানের বিষয় হয় না। কোন অর্থে জ্ঞানের বিষয় হয় না, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই মন্ত্রে বলা হচ্ছে যে চক্ষু ইত্যাদি যে জ্ঞানেন্দ্রিয় আছে, যার দ্বারা আমরা জ্ঞান লাভ করি, রূপ রস গন্ধ শব্দ স্পর্শের জ্ঞান লাভ করি, এই ইন্দ্রিয়ের দ্বারা, চক্ষু ইত্যাদি ইন্দ্রিয়ের দ্বারা আত্মাকে দেখা যায় না, আত্মাকে জানা যায় না। সম্যক বিচার, যাকে আমরা বলি মনন, সেই মননের দ্বারা প্রথমে আমরা জানতে পারি যে আত্মা সম্ভাব্য, অর্থাৎ আত্মা থাকতে পারে, আত্মজ্ঞান লাভ করা যেতে পারে। এই সম্ভাব্যতার জ্ঞান, যাকে বলা হয়েছে সম্ভাবিত আত্মা, সেই সম্ভাবিত আত্মার জ্ঞান মননের দ্বারা আমরা লাভ করতে পারি। তারপরে এই মননের দ্বারা সম্ভাবিত আত্মার জ্ঞান লাভের পরে হৃদয়ের মধ্যে বুদ্ধিবৃত্তির দ্বারা সর্বপ্রকার বিকল্প শূন্য আত্মার জ্ঞান লাভ করা যায়। এই মন্ত্রে বলা হচ্ছে যারা এইভাবে আত্মাকে জানেন তারা মুক্তি লাভ করেন। এই মন্ত্রের ব্যাখ্যায় শঙ্করাচার্য বলছেন যে আগে আমরা আলোচনা করেছি যে যেহেতু আত্মার কোনো অনুমাপক লিঙ্গ বা হেতু নেই, তাই আত্মা কখনোই অনুমিতি ইত্যাদি জ্ঞানের বিষয় হতে পারে না। অর্থাৎ আত্মাকে প্রত্যক্ষ অনুমান ইত্যাদির দ্বারা জানা যায় না। তাহলে প্রশ্ন উঠবে যে এই যে আত্মজ্ঞানের কথা বারবার করে কঠোপনিষদে বলা হচ্ছে, সেই আত্মজ্ঞানের স্বরূপ কি? তার উত্তরে এই যে বর্তমান যে মন্ত্র, সেই মন্ত্রে বলা হয়েছে যে না সংদৃশে তিষ্ঠতি, অর্থাৎ রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, এইগুলি নানা প্রকারের গুণ, এবং এই গুণ বিশিষ্ট যে ধর্মী, অর্থাৎ এই গুণগুলি যেখানে থাকে সেই গুণী বা ধর্মী, তাকে আমরা কিভাবে জানি? তাকে আমরা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আমাদের এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে তার দ্বারা জানি। কিন্তু আত্মা তো নির্গুণ, তার কোনো গুণ নেই,
রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ কোনো গুণই আত্মার নেই। আর কোনো গুণই যদি আত্মার না থাকে, তাহলে সেই যে আত্মা, তাকে কখনোই আমরা চক্ষুরাদি ইন্দ্রিয়ের দ্বারা জানতে পারি না। তাহলে আত্মজ্ঞানের কথা বলা হচ্ছে কেন? বলছেন না, চক্ষুরাদি ইন্দ্রিয়ের দ্বারা আত্মাকে জানতে পারি না ঠিকই, কিন্তু আত্মাকে জানা যায়। কি রূপে জানা যায়? তারই উত্তর এই মন্ত্রে পাওয়া যায়। বলা হচ্ছে হৃদা মনীষা মনসাভি ক্লিপ্ত। হৃদা মনীষা অভিক্লিপ্ত, এই যে অংশটি, এর মধ্যে মনসা অভিক্লিপ্ত। অভিক্লিপ্ত কথাটার এখানে অর্থ হচ্ছে আত্মা। তাহলে মনসা মনীষা হৃদা আত্মাকে জানা যায়। মনীষা মানে কি? মনীষা মানে হচ্ছে মনন। তাহলে মননের দ্বারা, হৃদয়স্থিত নিদিধ্যাসনের দ্বারা আত্মাকে জানা যায়। তাহলে হৃদা, মনীষা, মনসা, এই তিনটি পদের মধ্যে মনীষা পদটি হৃদা পদের বিশেষণ। তাহলে মনীষা হৃদা, আর মনসা পদটি ওই যে অভিক্লিপ্ত ক্রিয়াপদের সহিত জড়িত হয়ে রয়েছে। তাহলে কিভাবে আমরা এই হৃদা, মনীষা, মনসা, অভিক্লিপ্ত অর্থাৎ আত্মাকে এইভাবে জানা যায়, হৃদা, মনীষা, মনসা, এর ব্যাখ্যা করব কিভাবে? আমরা বলতে পারি যে বেদান্ত বাক্য যেমন অহং ব্রহ্মাস্মি, অয়মাত্মা ব্রহ্ম ইত্যাদি যে চারটি মহাবাক্যের কথা বলা হয়, এই বেদান্ত বাক্যের দ্বারা নির্বিকল্পক যে ব্রহ্ম, সেই ব্রহ্ম বুদ্ধিরূপ চৈতন্যে প্রতিবিম্বিত হয়, প্রতিফলিত হয়, এবং তার দ্বারাই ব্রহ্মস্বরূপ যে আত্মা, সেই আত্মাকে অবিষয় রূপে জানা যায়। কথাটা আমাদের ভালো করে বুঝতে হবে। আত্মাকে জানা যায়, কিন্তু কিভাবে জানা যায়? অবিষয় রূপে। অর্থাৎ আত্মা আমার জ্ঞানের বিষয় হচ্ছে না, কিন্তু তবুও আত্মাকে জানা যায়। এই কথাটাই এখানে নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে। তাহলে এই যে বেদান্ত বাক্যের কথা বলা হলো, এই বেদান্ত বাক্য যে শ্রবণ, অর্থাৎ অয়ম আত্মা ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি ইত্যাদি যে বেদান্ত বাক্য, এই বেদান্ত বাক্য শ্রবণকে ব্রহ্মজ্ঞানের করণ বলা হয়েছে। অসাধারণ কারণ। করণ হচ্ছে কাকে বলি আমরা? নানা রকমের কারণ থাকে, তার মধ্যে যেটি অসাধারণ কারণ তাকে আমরা বলি করণ। তাহলে আত্মজ্ঞানের বা ব্রহ্মজ্ঞানের করণ হচ্ছে, অর্থাৎ অসাধারণ কারণ হচ্ছে এই বেদান্ত বাক্য শ্রবণ। কিন্তু এই বেদান্ত বাক্য শ্রবণ করলেই যে ব্রহ্মজ্ঞান সম্পর্কিত সকল রূপ সংশয় তিরোহিত হয় তা নয়। তার কারণ ব্রহ্মজ্ঞানের পথে, আত্মজ্ঞানের পথে নানা রকম প্রতিবন্ধকতা থাকে, অর্থাৎ নানা রকম বিপরীত ভাবনা থাকে, নানা রকম অসম্ভাবনা থাকে। এই বিপরীত ভাবনা দূর করার জন্য, এই সংশয় দূর করার জন্য, এই অসম্ভাবনা দূর করার জন্য কি দরকার? বেদান্ত বাক্য শ্রবণের ফলে যে
আত্মজ্ঞান লাভ হলো, সেই আত্মজ্ঞানকে এবার সমস্ত রকম সংশয় থেকে মুক্ত করতে হবে। কেমন? অর্থাৎ কি ধরনের সংশয় আসে? সংশয় আসে যে আমি তো এই দেহ, তাই আমি কর্তা, আমি ভোক্তা। তাহলে আমি যদি কর্তা হই, আমি যদি ভোক্তা হই, আমি যদি এই দেহ হই, তাহলে আমি কিভাবে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সেই নির্গুণ নিরাকার আত্মা হব? এই অসম্ভাবনার প্রসঙ্গ ওঠে, এই বিপরীত ভাবনার প্রসঙ্গ ওঠে। কেমন? কাজেই এই যে বিপরীত ভাবনা, এই জ্ঞানকে বলা হয় অসম্ভাবনা। এই অসম্ভাবনা বা এই বিপরীত জ্ঞান আত্মজ্ঞানের প্রতিবন্ধক। কাজে শুধু বেদান্ত বাক্য শ্রবণান্তর যে ব্রহ্মজ্ঞান হয়ে যাবে তা নয়। তাহলে আমার যেটা দরকার সেটা হচ্ছে এই প্রতিবন্ধকতাগুলোকে দূর করা, এই অসম্ভাবনাকে দূর করা। কেমন? তাহলে এই সম্ভাবনাকে দূর করার কি উপায়? তখনই আসছে মননের কথা, বিচারের কথা। মননের দ্বারা, বিচারের দ্বারা এই সকল প্রকারের অসম্ভাবনা, সকল প্রকারের সংশয়, সকল প্রকারের বিপরীত ভাবনা দূর হয়। আর এই বিপরীত ভাবনা দূর হলে সকল প্রকার প্রতিবন্ধক দূর হয়, এবং এই সকল প্রকার প্রতিবন্ধক দূর হলে তখন ওই বেদান্ত বাক্য শ্রবণান্তর যে জ্ঞান হয়েছিল, যে নির্বিকল্প ব্রহ্মের জ্ঞান হয়েছিল, সেই ব্রহ্ম জ্ঞান তখন অবিষয় রূপে প্রকাশিত হয়। কাজে আত্মা তখন অবিষয় রূপে প্রকাশিত হয়, বিষয় রূপে নয়। কেন? তার কারণ চক্ষুরাদি ইন্দ্রিয়ের দ্বারা আত্মজ্ঞান লাভ করা যায় না, সেটা আমরা আগেই দেখেছি। কাজেই এই বিপরীত যে ভাবনা, এই যে অসম্ভাবনা, হ্যাঁ, এই অসম্ভাবনাকে দূর করাটা খুব গুরুত্বপূর্ণ কথা। কিন্তু আমাদের অজ্ঞান এত সুদূর প্রসারী যে আমি এই দেহ, আমি কর্তা, আমি ভোক্তা, অর্থাৎ অনাত্মাতে আত্মাবুদ্ধি এতই দৃঢ় থাকে যে তাকে সহজে দূর করা যায় না। তাই আমার দরকার কি? নিদিধ্যাসন, ধ্যান বা সমাধি। এই নিদিধ্যাসনের দ্বারা বা সমাধির দ্বারা সকল প্রকার বিপরীত ভাবনা, সকল প্রকার প্রতিবন্ধকতা আত্মজ্ঞানের পথে দূর করা যায়। সেই কথাই এই মন্ত্রে বলা হয়েছে। তাহলে মনসা শব্দটির অর্থ মননের দ্বারা, বিচারের দ্বারা। অভিক্লিপ্ত কথাটা মানে হচ্ছে সম্ভাবিত, অর্থাৎ আত্মা যে সম্ভাবিত সেই জ্ঞান আমার হবে। এবং মনীষা হৃদা কথাটার মানে কি? যে ওই যে বেদান্ত বাক্য শ্রবণের পর যে আত্মজ্ঞান হলো, সেই আত্মজ্ঞানটা তো সম্ভাবিত হয়নি, সেই আত্মজ্ঞানের পথে অনেক প্রতিবন্ধক রয়েছে। কাজেই এই প্রতিবন্ধকগুলোকে দূর করার জন্য আমার কি দরকার? আমার হৃদয়ে আমার নিদিধ্যাসন দরকার, ধ্যান দরকার। এই নিদিধ্যাসনের দ্বারা যখন আমার নির্বিকল্প বুদ্ধি সুপ্রতিষ্ঠিত হবে, তখনই আমরা সেই ব্রহ্ম বা আত্মাকে জানতে পারবো। তাহলে মনীষা হৃদা কথাটা মানে হচ্ছে নিদিধ্যাসনের দ্বারা, যোগের দ্বারা, সমাধির দ্বারা, হ্যাঁ, আত্মাকে, আত্মার পথে, আত্মজ্ঞানের পথে যে সকল প্রতিবন্ধক ছিল সেগুলোকে দূর করা যায়। তাহলে আসল তাৎপর্য হচ্ছে এই যে শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন। আমাদের অন্যত্র উপনিষদে বলা হয়েছে যে আত্মা বা আরে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য।
তাহলে আত্মার জ্ঞান সেটা কিভাবে হবে? শ্রবণ, মনন এবং নিদিধ্যাসনের দ্বারা। কেমন? তাহলে বেদান্ত বাক্য শ্রবণ হলো, কিন্তু সেই শ্রবণের পর অনেক অসম্ভাবিত ধারণা আছে আত্মা সম্পর্কে, তাকে দূর করার জন্য চাই মনন। কিন্তু মননেও সবসময় হয় না, কেননা আমাদের অবিদ্যা এতই দৃঢ় হয়ে আমাদের উপর রয়েছে যে আমরা সর্বদাই আমিকে আত্মার সাথে এক করে ভাবতে অভ্যস্ত। কাজেই সেই যে অবিদ্যা, তাকে দূর করার জন্য আমার দরকার কি? নিদিধ্যাসন। নিদিধ্যাসনের ফলে আমরা কিন্তু ওই বিকল্প রহিত যে আত্মা, সেই আত্মার জ্ঞান আমরা লাভ করতে পারবো। তাহলে শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন, এই তিনটিকেই সম্যক জ্ঞানের করণ বলা হয়েছে। কেমন? কাজেই এই তিনটি জ্ঞানই হচ্ছে তাহলে এই তিনটি পর্যায়, মানে শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন, এই তিনটি পর্যায় হচ্ছে আত্মজ্ঞানের অসাধারণ কারণ। কেমন? তাহলে যারা এইভাবে আত্মাকে জানেন, ইয়া এতদ বিদুরমৃতাস্তে ভবন্তি, যারা এইভাবে অর্থাৎ এই শ্রবণ, মনন এবং নিদিধ্যাসনের দ্বারা যারা আত্মাকে জানেন, যাদের আত্মজ্ঞান লাভ হয়, তারা অমৃতা স্তে ভবন্তি, তারা অমৃতত্ব লাভ করে। অর্থাৎ তারা আত্মাকে ব্রহ্ম থেকে অভিন্ন বলে জানেন বলে তারা মুক্তি লাভ করেন। সংদৃশ্য শব্দটা এই মন্ত্রে আছে। সংদৃশ্য পদের অর্থ হচ্ছে জ্ঞানের বিষয়। তাহলে আত্মা জ্ঞানের বিষয় হচ্ছে, অর্থাৎ শ্রবণ, মনন, নিদিধ্যাসন রূপ জ্ঞানের বিষয় হচ্ছে, কিন্তু একই সাথে আত্মা অবিষয়ও বটে, মানে আত্মা চক্ষুরাদি ইন্দ্রিয়ের অবিষয়। তাহলে এইভাবে যিনি আত্মাকে অবিষয় রূপে জানতে পারবেন, তিনি মুক্তি লাভ করবেন, এই কথা এখানে বলা হচ্ছে। পরের মন্ত্র, यदा पंचावतिष्ठन्ते ज्ञानानि मनसा सह बुद्धिश्च न विचेष्टति तामाहुः परमां गतिम्। তাহলে একটু আগে আমরা দেখলাম যে আত্মাকে অবিষয় রূপে জানার কথা বলা হচ্ছে। এই মন্ত্রে বলা হচ্ছে যে যখন আমাদের যে পাঁচটা জ্ঞানেন্দ্রিয় আছে, তারা যখন সর্বতোভাবে তাদের যে বিষয় রূপ, রস, গন্ধ ইত্যাদি, সেখান থেকে তারা নিজেদেরকে সরিয়ে আনে, তাদের অভিমুখ যখন পরিবর্তিত হয়, তখন তারা এই আত্মাতেই অবস্থান করে। অর্থাৎ তখন তারা এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, তখন তাদের যে স্বাভাবিক যে অভিমুখ, বিষয়মুখী যে অভিমুখ, তার থেকে তারা দূরে সরে এসে এই আত্মার মধ্যেই অবস্থান করে। বুদ্ধিও তখন আর নিজের যে কাজ সেটা সে করে না, তখন সেই অবস্থাকেই বলা হয় পরম গতি। অর্থাৎ সেই অবস্থাতেই হচ্ছে মানুষের চরম প্রাপ্তি। তাহলে এই যে ইন্দ্রিয়গুলি, যে তাদের যে বিষয় রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ ইত্যাদি, সেই বিষয় থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে আনছে, তাদের অভিমুখ পরিবর্তিত করছে। কেন? তার কারণ বিষয়গুলি প্রতি যতই আমার ইন্দ্রিয় ধাবমান হচ্ছে, ততই ইন্দ্রিয়গুলি চঞ্চল হচ্ছে। সেই বিষয়ের প্রতি ধাবমান হওয়ার ফলে সেই বিষয়কে লাভ করাটাই ইন্দ্রিয়গুলির চরম কাম্য বলে মনে করছে, এবং বিষয় থেকে বিষয় অন্তরে যাচ্ছে। কাজেই এই চিরচঞ্চল বিষয়ের প্রতি
ধাবমান হওয়ার ফলে আমাদের ইন্দ্রিয়গুলিও চিরচঞ্চল হচ্ছে। কিন্তু তাকে স্থির করার উপায় কি? তাকে স্থির করার উপায় হচ্ছে ওই বিষয়গুলি থেকে তাকে তুলে আনা। তাহলে মনকে আত্মাতে স্থির করতে হবে। বুদ্ধি সে মনকে আত্মাতে স্থির করবে, মন ইন্দ্রিয়গুলিকে আত্মাতে স্থির করবে। এই জন্য বুদ্ধিকে বলা হয়েছে মনিট। মনিট মানে, শব্দটার মানে কি? মনস ইষ্টে ইতি মনিট, অর্থাৎ মনে স্থিত করা, অর্থাৎ বিষয় থেকে তুলে এনে মনের মধ্যে তথা আত্মার মধ্যে স্থিত করা। তাহলে বেদান্ত বাক্য থেকে আমাদের আত্মজ্ঞান হলো, কিন্তু সেই আত্মজ্ঞানের মধ্যে নানা রকম প্রতিবন্ধকতা, নানা রকম অসম্ভাবনা থেকে গেল। সেই সমস্ত অসম্ভাবনা বা প্রতিবন্ধকতাকে দূর করে যখন আত্মজ্ঞান লাভ করা যাবে, তখন কি হবে? তখন আমার বিষয়গুলি, আমার ইন্দ্রিয়গুলি তখন আর বিষয়ের প্রতি ধাবমান হবে না, সেগুলি তখন আত্মার মধ্যে স্থিত হবে। এই যে আত্মার মধ্যে স্থিত হওয়া, এই অবস্থাকেই বলা হচ্ছে সমাধি, বা আরেক কথা আমরা বলতে পারি নিধিধ্যাসন। তাহলে এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যখন সম্পূর্ণরূপে বিষয় থেকে নিজেকে তুলে এনে মনের মধ্যে অবস্থান করে, সেই মনকে যখন বুদ্ধি আত্মার মধ্যে স্থিত করেন, তখন তাকেই বলা হয় যোগ। তাহলে এই যোগ অবস্থাতেই ব্যক্তির আত্মজ্ঞান লাভ হয়, অর্থাৎ আত্মভিন্ন আর কোনো কিছুর প্রতি বিষয়গুলি, ইন্দ্রিয়গুলি ধাবমান হয় না। তাহলে জ্ঞানেন্দ্রিয়গুলি বিষয়ের দিকে আর ছোটে না, কেননা মন সেগুলোকে বিষয় থেকে তুলে এনেছে, বুদ্ধি সেই মনকে পরিচালিত করছে, এবং বুদ্ধি সেই মনকে আত্মাতে স্থিত করেছে। এখানে জ্ঞানেন্দ্রিয়ের কথা বলা হচ্ছে ঠিকই, কিন্তু এখানে শুধু জ্ঞানেন্দ্রিয় নয়, কর্মেন্দ্রিয়েরও কথাও বলা হচ্ছে। তাহলে জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়, এই সমস্ত ইন্দ্রিয়গুলি যখন আত্মাতে স্থিত হয়, অর্থাৎ এই সমস্ত ইন্দ্রিয়গুলি যখন তাদের যে নিজ নিজ বিষয়, সেই বিষয় থেকে উঠে এসে আত্মাতে যখন নিজেকে স্থিত করে, তখনই বলা হয় যোগ অবস্থা, উত্তম গতি, অর্থাৎ ব্যক্তির পরম প্রাপ্তি। এবং সেই অবস্থাতেই, সেই যোগ অবস্থাতেই আত্মজ্ঞান লাভ করা যায়। পরের মন্ত্র, তাং যোগম ইতি মন্যন্তে স্থিরামিন্দ্রিয় ধারণাম অপ্রমত্তস্তদা ভবতি যোগো হি প্রভবাপ্যয়ৌ। কি বলা হচ্ছে? যোগীগণ যারা এইরকম অবস্থায় থাকতে পারেন, এরকম অবস্থায় থাকার, ওই আত্মাতে স্থিত থাকার পারদর্শিতা যাদের হয়েছে, তাদেরকে আমরা বলছি যোগী। এই যোগীগণ ইন্দ্রিয়, মন ও বুদ্ধির এই যে স্থির ধারণা, তাকেই যোগ বলে। তাহলে যোগ রূপ যে অবস্থা, তার একটা ব্যাখ্যা আমরা এখানে পাচ্ছি। অর্থাৎ আমাদের মন, আমাদের বুদ্ধি, আমাদের ইন্দ্রিয় সবই যখন এই আত্মাতে স্থিত থাকে, সেটাই হচ্ছে যোগরূপ অবস্থা। এবং বলা হচ্ছে এই যোগরূপ অবস্থায় থাকার সময় সাবধান বাণী উচ্চারিত হয়েছে। কেন? তার কারণ এই যোগ কিন্তু উৎপত্তি বিনাশমান, অর্থাৎ এই অবস্থা থেকেও কিন্তু আবার মানুষের পতন হতে পারে। তাই
সাবধান বাণী কঠোপনিষদে উচ্চারণ করা হয়েছে। এই মন্ত্রে যে যোগের কথা বলা হচ্ছে, যখন মন, বুদ্ধি, ইন্দ্রিয় এই সকলই আত্মাতে স্থিত, সেই যে অবস্থাকে যোগ বলা হচ্ছে, এখানে যোগ ও সমাধি একার্থ। অর্থাৎ সমাধি বলতে আমরা যা বুঝি, এখানে যোগ বলতে তাই বোঝানো হয়েছে। যোগ ও ভাষ্যে আমরা সাধারণত দুরকম সমাধির কথা উল্লেখ পাই, সবিকল্পক সমাধি এবং নির্বিকল্পক সমাধি। এখানে এই মন্ত্রে যেভাবে যোগ অবস্থার বর্ণনা করা হয়েছে, তাতে আমাদের মনে হয়, এবং শঙ্করাচার্য তাঁর ভাষ্যে বলছেন, যেখানে যোগ বলতে মূলত নির্বিকল্পক সমাধিকেই বোঝানো হয়েছে। কেননা যখন বলা হচ্ছে যে আমার বুদ্ধি, ইন্দ্রিয়, মন এই সমস্ত কিছুই আত্মার মধ্যে স্থিত, আর আত্মা যেহেতু বিকল্প শূন্য, বিকল্পহীন, তাই আমরা এই যে সমাধি অবস্থা, এই সমাধি অবস্থাকে আমরা নির্বিকল্পক সমাধি বলেই বলতে পারি। এখানে আরেকটা সুন্দর কথা বলা হয়েছে, সেটা হচ্ছে এই যে যোগ অবস্থা, এটা এক ধরনের বিয়োগ স্বরূপ, এই কথা বলা হয়েছে। বিয়োগ স্বরূপ কেন? যোগ অবস্থাকে কেন বিয়োগ স্বরূপ বলা হচ্ছে? তার কারণ আমাদের সমস্ত ইন্দ্রিয়, সেই সমস্ত ইন্দ্রিয়ের পরিচালক মন, সেই মনের পরিচালক বুদ্ধি, তারা সমস্ত বিষয় থেকে নিজেকে তুলে এনেছে। এই যে বিষয় থেকে তুলে আনা, একেই বলা হচ্ছে বিয়োগ। অর্থাৎ বিষয়ের সাথে, অর্থাৎ এই যে ইন্দ্রিয় গ্রাহ্য যে জগৎ, তার সাথে আর কোনো সম্পর্ক থাকছে না। আমার ইন্দ্রিয়ের কোনো সম্পর্ক থাকছে না, আমার মনের কোনো সম্পর্ক থাকছে না, আমার বুদ্ধির কোনো সম্পর্ক থাকছে না। কাজেই এক অর্থে আমার মন, বুদ্ধি, ইন্দ্রিয়ের সাথে ইন্দ্রিয় গ্রাহ্য জগতের একটা বিয়োগ হয়ে গেছে, একটা বিচ্ছেদ হয়ে গেছে। কেমন? কিন্তু শুধু শুধু বিচ্ছেদ বলেই শেষ থাকেননি কঠোপনিষদ এর মন্ত্রে। বলা হচ্ছে যে অনেক সময় তো আমাদের এমন মানুষ অবস্থা থাকে যেখানে আমাদের সত্যি কামনা বাসনা থাকে না, আমাদের ইন্দ্রিয়গুলি কাজ করে না। যেমন সুষুপ্তি, সুষুপ্তি অবস্থায়, হ্যাঁ, যাকে আমরা বলি স্বপ্নহীন যে নিদ্রা, সেই অবস্থায় তো আমাদের কোনো ইন্দ্রিয় কাজ করে না। সেই অবস্থায় আমাদের ইন্দ্রিয়গুলি বিষয়ের দিকে ধাবিত হয় না। তাহলে সেটাই কি আমাদের পরম প্রাপ্তি? না। তার কারণ সেই অবস্থাতে, সুষুপ্তি অবস্থাতে ইন্দ্রিয়গুলি কাজ না করলেও আমাদের কামনার বীজ কিন্তু সেখানে থেকে যায়। কাজেই যেহেতু বীজ থেকে যায়, কাজে আবার ইন্দ্রিয়গুলির বহির্মুখী হওয়ার সম্ভাবনা সেখানে থেকে যায়। সেই কারণেই এই মন্ত্রে বলা হয়েছে সাবধান, শব্দটা ব্যবহার করা হয়েছে অপ্রমত্ত, যে তোমাকে, সাধককে, অর্থাৎ যিনি মুমুক্ষু ব্যক্তি, যিনি মুক্তির পথের যিনি পথিক, যিনি মুক্তি চাইছেন, তাকে সাবধান থাকতে হবে, অপ্রমত্ত থাকতে হবে, যাতে কোনো অবস্থাতেই তার ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়ের পরিচালক মন, সেই মনের পরিচালক বুদ্ধি যেন কোনো অবস্থাতেই বিষয়ের দিকে আবার ধাবিত না হয়। কাজেই একেবারে এই বিষয়ে মুখীনতা বা বিষয়ের প্রতি যে আকর্ষণ, তাকে একেবারে মূলে উৎপাটিত করতে হবে। সেই কারণেই দরকার নিদিধ্যাসন। শুধু মননের দ্বারা অনেক সময়তে আত্মা সম্ভাবিত হলেও, আত্মজ্ঞানের প্রতিবন্ধকতা দূর হলেও বীজ থেকে যায়। কাজেই বীজ থেকে গেলে সেই বীজ থেকে আবার সেই বিষবৃক্ষের উৎপত্তির সম্ভাবনা থেকে যায়। ফলে ইন্দ্রিয়গুলি আবার বিষয়মুখী হতে পারে, হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই হওয়ার সম্ভাবনাকে দূর করার জন্য কেমন কি করতে হবে? সম্পূর্ণরূপে বিযুক্ত করতে হবে ইন্দ্রিয়
মন এবং বুদ্ধিকে কার সাথে বিযুক্ত করতে হবে? জগতের সেই যে ইন্দ্রিয়ের যে বিষয়, সেই বিষয় থেকে বিযুক্ত করতে হবে। সেই কারণেই এই বিয়োগের কথা এখানে বলা হয়েছে। তাহলে এই যে অবস্থা, এই যে সিদ্ধ অবস্থা, হ্যাঁ, এগুলি সবই হচ্ছে বিয়োগের স্বরূপ। একমাত্র পূর্ণরূপে বিযুক্ত হওয়া গেলেই এই সমাধি অবস্থায় মানুষ যেতে পারবে। এবং যেটা একটু আগে বলা হলো, অপ্রমত্ত ভবতি, মানে চঞ্চল হলে চলবে না। এই সমাধি অবস্থাতেও সাবধান থাকতে হবে, যাতে কিনা পুনরায় বুদ্ধি, মন এবং ইন্দ্রিয়গুলি আবার বিষয়মুখী না হতে পারে। কাজেই এই সাবধান বাণী আমরা এই কঠোপনিষদের মন্ত্রে দেখতে পাচ্ছি। তাহলে এই ভাবে ব্যক্তি যিনি মুমুক্ষু, তিনি আত্মজ্ঞান লাভ করার পথে এগিয়ে যেতে পারেন। এবং যেহেতু এই যোগ উৎপত্তি বিনাশশীল, কেননা ওই যোগ অবস্থা থেকে যদি মানুষ আবার নেমে আসে, তাহলে আবার তার ইন্দ্রিয়গুলি আবার সেই বিষয়মুখী হবে। সেটা যাতে না হয়, সেই সম্ভাবনা দূর করার জন্যই এখানে এই সাবধান বাণী উচ্চারণ করা হয়েছে। তাহলে এইভাবে একেবারে সুদৃঢ় রূপে, স্থায়ী রূপে বিয়োগ ঘটলে পরেই ওই যোগ বা সমাধি অবস্থাতে ব্যক্তি পৌঁছতে পারে। পরের মন্ত্র, নৈব বাচা ন মনসা প্রাপ্তুং শক্যো ন চক্ষুষা অস্তিতি ব্রুবতোন্যত্র কথং তদ উপলভ্যতে। এই ধরনের কথা আগেও আমরা আলোচনা করেছি কঠোপনিষদে। সেই যে আত্মা, সেই আত্মাকে বাক ইন্দ্রিয়ের দ্বারা প্রকাশ করা যায় না, অর্থাৎ বাক্যের দ্বারা তাকে প্রকাশ করা যায় না, মনের দ্বারা বা চক্ষুর দ্বারা তাকে জানা যায় না, কর্মেন্দ্রিয়ের মাধ্যমে তাকে লাভ করা যায় না, জ্ঞানেন্দ্রিয়, এমনকি অন্তঃকরণ, যাকে বলা হচ্ছে মন, যাকে বলা হয় অন্তরিন্দ্রিয়, তার দ্বারাও আত্মাকে জানা যায় না। কিন্তু এই আত্মা হচ্ছেন সমস্ত সৃষ্টির মূল। এই কথা আমরা আগেও আলোচনা করেছি। কাজেই এমন যে আত্মা, সে আত্মাকে যারা একমাত্র আস্তিক, অর্থাৎ যারা এইভাবে কঠোপনিষদ প্রদর্শিত পথে যারা এগোতে পারবেন, তারাই একমাত্র সেই আত্মাকে জানতে পারবেন। শঙ্করাচার্য তাঁর ভাষ্যে বলছেন যে এই যে যোগ অবস্থার কথা বলা হলো, যে যোগ অবস্থায় বুদ্ধি, মন এবং ইন্দ্রিয় সবকিছুই বহির্জগৎ থেকে পরিপূর্ণরূপে বিযুক্ত হবে, এই প্রসঙ্গে এরকম আশঙ্কা উঠতে পারে, কেউ এরকম প্রশ্ন করতে পারে যে যেগুলো আমরা দেখি সেগুলোকে আমরা সৎ বলি, যে ঘর পট, বাড়ি ঘর ইত্যাদি, সেগুলোকে আমরা দেখি, সেগুলো জ্ঞান হয় ইন্দ্রিয়ের দ্বারা, তাকে আমরা সৎ বলি। আর যেগুলোকে দেখি না, আমাদের জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা যার জ্ঞান লাভ করা যায় না, যেমন শশশৃঙ্গ, বন্ধাপুত্র ইত্যাদি, সেগুলোকে আমরা অসৎ বলি। তাহলে প্রশ্ন উঠবে যে আত্মাকেও আমরা জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়ের দ্বারা জানতে পারছি না, তৎসত্ত্বেও তাকে কেন সৎ বলবো? সে কেন শশশৃঙ্গ বা বন্ধাপুত্রের মতো অসৎ নয়? তারই উত্তরে এই মন্ত্রে বলা হচ্ছে যে আত্মা যেহেতু তার কোনো রূপ নেই, তাকে চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা আমরা জানতে পারি না।
এবং এই যে বলা হচ্ছে বাক্যের দ্বারা জানা যায় না, প্রকাশ করা যায় না, বাক্য তো আপনাদের একটা ইন্দ্রিয়, কিন্তু এই বাগ ইন্দ্রিয় মানে সমস্ত কর্মেন্দ্রিয়ের কথা বলা হচ্ছে। তাহলে কোন কর্মেন্দ্রিয়ের দ্বারাই আমরা এই আত্মাকে লাভ করতে পারবো না, আত্মজ্ঞান লাভ করা যাবে না। তাহলে জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এবং অন্তঃকরণ, এই তিনটির কোনটির দ্বারাই আত্মাকে লাভ করা যায় না। নান্যৈরপি ইন্দ্রিয়ৈ প্রাপ্তুং শক্যতে, এর কোন ইন্দ্রিয়গুলির দ্বারাই, সেটা জ্ঞানেন্দ্রিয় হতে পারে, সেটা কর্মেন্দ্রিয় হতে পারে, বা অন্তরিন্দ্রিয় বা অন্তঃকরণ বা মন হতে পারে, এর কোনটির দ্বারাই কিন্তু আমরা আত্মজ্ঞান লাভ করতে পারবো না। একমাত্র যিনি আস্তিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, অর্থাৎ যিনি এই কঠোপনিষদে প্রদর্শিত যে পথ, যে তত্ত্ব, তাকে অনুসরণ করবেন, তিনিই কিন্তু একমাত্র এই আত্মা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন। এর ব্যাখ্যায় শঙ্করাচার্য বলছেন যে দেখো, আমরা যদি একটা লাঠি দিয়ে একটা ঘট ভেঙে দিই, তাহলে কি থাকবে? ঘটের অংশগুলো পড়ে থাকবে, যেগুলোকে আমরা বলি কপাল সংস্কৃতে। এই কপালগুলিকে যদি ভেঙে দিই, কি থাকবে? কিছু মাটি থাকবে, কেমন? তাহলে কিন্তু একেবারে অভাব হয়ে যাচ্ছে তা নয়। তাহলে সমস্ত কার্যই বিনষ্ট হলে শেষ পর্যন্ত কিন্তু একটা কিছু সৎ বস্তু থেকে যায়, এবং সেই সৎ বস্তুতেই কার্যের বিনাশ পর্যবসিত হয়। ঠিক তেমনি এই যে সমগ্র সৃষ্টি, এই যে অনন্ত বৈচিত্র্যপূর্ণ এই যে সৃষ্টি, তাকে ভাঙতে 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 শেষ পর্যন্ত আমরা এমন একটা জায়গায় আসব যেটা কিনা একটা সৎ বস্তু, এবং সেই সৎ বস্তুতেই পরবর্তীকালে নানা কারণ এর উপস্থিতির ফলে এই সৃষ্টি আবার উদ্ভাবিত হবে, পুনরুজ্জীবিত হবে। সেই যে চরম যে সৎ বস্তু, সেটি হচ্ছে আত্মা বা ব্রহ্ম। কাজে সৎ বিষয়ক জ্ঞান নাই এই কথা কিন্তু বলতে আমরা পারবো না, কেমন? তাহলে সব কিছুর নিষেধ করলেও, সমগ্র সৃষ্টিকে অস্বীকার করলেও, সমগ্র সৃষ্টির অবসান বা ধ্বংস হলেও শেষ পর্যন্ত সতের জ্ঞান থেকে যায়। সেই সৎই হচ্ছে আত্মা বা ব্রহ্ম। তাহলে জগতের, অর্থাৎ এই সৃষ্টি বা সংসার, তার মূল সৎ যে কারণ, সেটি হচ্ছে আত্মা বা ব্রহ্ম। আর তা যদি না থাকতো, অর্থাৎ সেই মূল কারণ আত্মা বা ব্রহ্ম যদি না থাকতো, তাহলে এই জগতের জ্ঞানও আমাদের সম্ভব হতো না। আমরা তো জানি ঘট আছে, ঘটের জ্ঞান হয়, আমরা জানি পট আছে, পটের জ্ঞান হয়, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই জ্ঞানগুলো সম্ভব হতো না যদি না আমরা এই সমস্ত সৃষ্টির মূল যে সৎ, যাকে আমরা বলছি আত্মা, তা না থাকতো বা তার জ্ঞান লাভ আমাদের না হতো। তাহলে জগতের মূল কারণ আত্মা আছেন, এই সত্য আমাদের স্বীকার করতে হবে। পরের মন্ত্র, অস্তিত্বেবোপলব্ধব্যস্তত্ত্বভাবেন চোভয়ো অস্তিত্বেবোপলব্ধস্য তত্ত্বভাব প্রসীদতি। বলা হচ্ছে আত্মাকে আছেন, অর্থাৎ সোপাধিক রূপে আছেন, এটা জানা যায়। আবার তত্ত্বরূপে আছেন, অর্থাৎ নিরুপাধিক রূপে আছেন, এটাও জানা যায়। অর্থাৎ আত্মার জ্ঞান দুরকম ভাবে হতে পারে। সোপাধিক আত্মার জ্ঞান হতে পারে এবং নিরুপাধিক আত্মার জ্ঞান হতে পারে। সোপাধিক ও নিরুপাধিক আত্মার জ্ঞানের মধ্যে প্রথমে আছেন
এই রূপেই আমাদের উপলব্ধি হয়। অর্থাৎ প্রথমে সোপাধিক আত্মার জ্ঞান লাভ হয়, তারপরে নিরুপাধিক আত্মার জ্ঞান লাভ করেন সাধক। তাহলে এই মন্ত্রে বলা হচ্ছে যে, আগের মন্ত্রে আমরা বললাম যে সমস্ত সৃষ্টির যে মূল সৎ বস্তু যে আত্মা আছেন, এই জ্ঞান আমাদের স্বীকার করতে হবে। তাহলে সেই যে আত্মার জ্ঞান, সেই আত্মার জ্ঞান দুটি পর্যায়ে আমাদের হতে পারে, সোপাধিক এবং নিরুপাধিক। কেমন? অর্থাৎ বলা হচ্ছে আত্মা আছেন মানে কি? আত্মা আছেন মানে এই যে জগৎরূপ যে সৎ কার্য, কারণ আত্মা কারণ আর এই জগৎ হচ্ছে কার্য, তাহলে এই জগৎরূপ কার্যকে সৎ বলে আমাদের জ্ঞান হচ্ছে। জগৎরূপ কার্যকে সৎ বলে জ্ঞান হচ্ছে মানে কি? মানে ঘট আছে তার জ্ঞান হচ্ছে, পট আছে তার জ্ঞান হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কেমন? অর্থাৎ তাহলে এই যে জগৎরূপ কার্যে যখন সতের জ্ঞান হচ্ছে, সত্তা বা অস্তিত্বের জ্ঞান হচ্ছে, এই জগৎরূপ কার্যটা কার কার্য? ওই সৎ আত্মাই কার্য। তাহলে এই যে ঘটপটাদির যে জ্ঞান হচ্ছে, সেই জ্ঞানটা হচ্ছে সোপাধিক আত্মার জ্ঞান, আত্মারই প্রকাশ। আত্মা থেকেই উদ্ভূত ঘটপট বাড়িঘর ইত্যাদি এই জগৎ। কেমন? কাজেই এই জগৎ রূপ কার্যের কারণ রূপে আত্মা আছেন, ঘটপটাদির কারণ রূপে আত্মা আছেন, এই যে আত্মজ্ঞান তাকে বলা হয় সোপাধিক আত্মার জ্ঞান। তাহলে সোপাধিক আত্মার জ্ঞান বলতে আমরা বোঝাচ্ছি জগৎ রূপ কার্যের কারণ রূপ যে আত্মা, সেইভাবে যখন আত্মাকে জানি, সেটা হচ্ছে আত্মার সোপাধিক জ্ঞান। কিন্তু আমরা জানি যে স্বরূপত আত্মা নিরুপাধিক। কেমন? কাজেই আমরা প্রথম অবস্থায় সেই নিরুপাধিক আত্মার জ্ঞান আমরা লাভ করতে পারি না, আমাদের পক্ষে সম্ভব নয়। কাজে আমরা আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য জগতের দিকে তাকিয়ে যখন ঘটপট বাড়ি ঘরের জ্ঞান হয়, তখন আমরা সেই জ্ঞানগুলো আসলে যে সৎ আত্মা থেকেই উদ্ভূত, এইভাবে যখন জানি, তখন সেটা সোপাধিক। কেননা আমাদের ধারণার ক্ষমতা এতই কম যে আমরা প্রথমেই সেই নিরুপাধিক আত্মার জ্ঞান আমাদের পক্ষে লাভ করা সম্ভব নয়। তাহলে নিম্নাধিকারীর জন্য সোপাধিক আত্মজ্ঞানের কথা বলা হয়েছে। কিন্তু যারা উত্তম অধিকারী, যারা সাধনের পথে অনেক দূর এগিয়ে গেছেন, যারা অবিদ্যার থেকে মুক্তি লাভের পথে অনেক দূর এগিয়ে গেছেন, তাদের পক্ষে কিন্তু ওই নিরুপাধিক আত্মার জ্ঞানের কথাই বলা হয়েছে। কেমন? কাজেই এই যে আত্মজ্ঞান, এই আত্মজ্ঞানের দুটি পর্যায়ের কথা এই মন্ত্রে বলা হয়েছে, একটি সোপাধিক আর একটি নিরুপাধিক। তাহলে সোপাধিক অর্থ হচ্ছে এই ঘটপট আদি, তার কারণরূপ সৎ যে আত্মা, সেই জ্ঞান। আর তারপর সমস্ত বিকল্পের ঊর্ধ্বে, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে যে আত্মা রয়েছেন, যে সৎ আত্মা, তাকে বলা হচ্ছে নিরুপাধিক আত্মা। তাহলে তত্ত্বত এই নিরুপাধিক আত্মার জ্ঞানই হচ্ছে চরম জ্ঞান, চরম গতি মানুষের। যদিও নিম্নাধিকারীর জন্য আমরা সোপাধিক আত্মজ্ঞানের কথা ভাবতে পারি। তাহলে আত্মা আছেন মানে সোপাধিক রূপে আছেন, এবং তত্ত্বত এই আত্মাকেই আমরা আবার নিরুপাধিক রূপে জানতে পারি, নিরুপাধিক স্বরূপ প্রকাশিত হয়, এই কথাই এই মন্ত্রে বলা হয়েছে। পরবর্তী মন্ত্র, यदा सर्वे प्रमुच्यन्ते कामा येस्य हृदि श्रिता
अथ मर्त्यो अमृतो भवत्यत्र ब्रह्म समश्नुते। এখন এই যে আত্মজ্ঞানী ব্যক্তি, আত্মজ্ঞানের পূর্বে তার মধ্যে নানা রকমের কামনা বাসনা বিদ্যমান ছিল। সেই সমস্ত কামনা বাসনা যখন তিরোহিত হয়েছে, বিনষ্ট হয়েছে, অর্থাৎ সর্বপ্রকার অবিদ্যা যখন তিরোহিত হয়েছে, তখন তিনি এই অবিদ্যাদি মৃত্যু শূন্য হয়ে যান। অর্থাৎ তখন তিনি ওই ব্রহ্ম স্বরূপ লাভ করেন, এই কথা বলা হচ্ছে। অর্থাৎ যখন মুমুক্ষু ব্যক্তি কেমন এই নিরুপাধিক আত্মাকে জানেন, এই নিরুপাধিক আত্মার জ্ঞান লাভ করেন, তখন তার কি হয়? তখন তার সর্বপ্রকার কামনা বাসনা তিরোহিত হয়, শেষ হয়ে যায়, আর কোন রকম তার বাসনা থাকে না। তাকে বলা হয় আপ্তকাম। তিনি সমস্ত কামনাকে তিনি বশীভূত করতে পেরেছেন। সমস্ত কামনা নষ্ট হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে, প্রমুচ্যন্তে। কিন্তু তখনও পর্যন্ত তার যদি শরীর থাকে, তাহলে শরীর থাকলে তো শরীরের ধর্ম থাকবে। শরীরের ধর্ম হচ্ছে তাকে পুষ্টি যোগানো, তা না তো শরীরেরও আর সত্তা থাকবে না। শুধু শরীর রক্ষার জন্য যেটুকু কর্ম করার সেটুকু কর্মই করবেন, তার বেশি আর কর্ম তার পক্ষে করা সম্ভব নয়। অর্থাৎ যার এই নিরুপাধিক আত্মার জ্ঞান লাভ হয়েছে, তিনি কোন রকম যে বেদবিহিত যে কর্ম, যাগাদি কর্ম, জ্যোতিষ্ঠম ইত্যাদি কর্ম, সেই কর্ম আর তার পক্ষে করা সম্ভব নয়। কেননা তার আর কোনো কামনা নেই, তার এমনকি স্বর্গ কামনাও নেই, কেননা তিনি সেই নিরুপাধিক আত্মার জ্ঞান লাভ করেছেন। আর ফলে কি হয়? তিনি অমৃতত্ব লাভ করেন, তিনি মৃত্যু রহিত হয়ে যান। অমৃতত্ব কথাটার মানে কি? অর্থাৎ তার মধ্যে আর কোন রকমের অবিদ্যার লেশ মাত্র থাকে না। তিনি এই রকম জ্ঞানের পর, এই নিরুপাধিক আত্মজ্ঞান লাভের পর, অবিদ্যা, কামনা এবং কর্মরূপ যে মৃত্যু, এগুলোকে মৃত্যু বলা হয়েছে। অবিদ্যা হচ্ছে এক ধরনের মৃত্যু, কামনা হচ্ছে এক ধরনের মৃত্যু, কর্ম হচ্ছে এক ধরনের মৃত্যু। এই সমস্ত মৃত্যুর অতীত চলে যান, অর্থাৎ এই সমস্ত মৃত্যু বিনাশ হয়। সেটাকেই বলা হচ্ছে যে তিনি অমৃতত্ব লাভ করেন। অর্থাৎ এই জন্মে বা এই শরীরেই তিনি ব্রহ্ম প্রাপ্তি তার পক্ষে সম্ভব। এইভাবেই এই নিরুপাধিক ব্রহ্মজ্ঞানী ব্যক্তি ব্রহ্মস্বরূপ লাভ করে। পরের মন্ত্রে বলা হচ্ছে, यदा सर्वे प्रभिद्यन्ते हृदयस्येह ग्रन्थय अथ मर्त्यो अमृतो भवत्येता बद्धनुशासनम। যিনি হৃদয়ের সমস্ত গ্রন্থি, সমস্ত গিঁট, যে গ্রন্থিগুলো অবিদ্যার ভর, সেগুলোকে বিনষ্ট করতে পেরেছেন, এই হৃদয়ের সমস্ত গ্রন্থিগুলোকে যিনি খুলে ফেলতে পেরেছেন, তিনি অমৃতত্ব লাভ করতে পারবেন। এইটি হচ্ছে সমস্ত বেদান্তের মূল কথা, সমস্ত বেদান্তের তাৎপর্য। তাহলে হৃদয়স্য গ্রন্থয়, গ্রন্থিগুলো কিরকম, এই গিঁটগুলো কিরকম? আমি মানুষ, আমি দেহ, আমার জন্ম আছে, আমার বৃদ্ধি আছে, আমার মৃত্যু আছে, আমি ধনী, আমি সুখী, আমি দুঃখী, আমি এই অমুক কর্ম করছি, তমুক কর্ম করছি, ইত্যাদি ইত্যাদি, এগুলোকে বলা হচ্ছে গ্রন্থি। এগুলো হৃদয়ের গ্রন্থি।
এই সমস্ত গ্রন্থিগুলোকে যিনি ছিন্ন করতে পেরেছেন, খুলে ফেলতে পেরেছেন, কেটে ফেলতে পেরেছেন, তিনি আত্মজ্ঞান লাভ করতে পারবেন। এবং এই গ্রন্থিগুলি কিসের ফল? অবিদ্যার ফল। কাজে অবিদ্যা তিরোহিত হলে এই গ্রন্থিগুলিও শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এবং অধ্যাস, অধ্যাস মানে হচ্ছে যা যেটা নয় তার উপর সেটাকে আরোপ করা, অর্থাৎ যেটা সর্প নয় সেখানে সর্পত্বের যে আরোপ, সেটাকেই আমরা বলি অধ্যাস। সেই যে অধ্যাস, সেই যে অনাত্ম বস্তুতে আত্মার যে আরোপ, সেটি হচ্ছে অধ্যাস। সেই অধ্যাস থেকে, সেই অবিদ্যা থেকে মুমুক্ষু ব্যক্তি মুক্তি পেতে পারবে। কাজেই এই যে অধ্যাসের, এই অবিদ্যার যে মূল, সেই অধ্যাসকেই বলা হয়েছে হৃদয় গ্রন্থি। কাজে এই হৃদয় গ্রন্থিকে যদি একবার ছেঁটে ফেলা যায়, শেষ করে দেওয়া যায়, গ্রন্থিগুলোকে যদি একবার খুলে ফেলা যায়, তাহলে কিন্তু আর এই অধ্যাসের মধ্যে আমাদের থাকতে হবে না, অবিদ্যা তিরোহিত হবে। কাজেই ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান হলে পর হৃদয়ের সমস্ত গ্রন্থি তখন নষ্ট হয়ে যায়, এই কথাই এই মন্ত্রে বলা হচ্ছে। কাজেই যিনি জ্ঞানী ব্যক্তি, অর্থাৎ যিনি নিরুপাধিক আত্মার জ্ঞান লাভ করেছেন, তার ক্ষেত্রে অবিদ্যা, অধ্যাস, কামনা এবং কর্মের সম্পূর্ণরূপে নিবৃত্তি হয় এবং তিনি সম্পূর্ণরূপে অবিদ্যার বন্ধন থেকে মুক্তি লাভ করেন। পরের মন্ত্র, শতং চৈকাচ হৃদয়স্য নাড্যস্তাসাং মূর্ধা নবভি নিঃসুতৈকা তয়োর্ধমায়ান্নমৃতত্বমেতি বিশ্বং না উৎক্রমণে ভবন্তি। বলা হচ্ছে এই মন্ত্রে যে মানুষের দেহের মধ্যে 101টি নাড়ি আছে। সেই নাড়িগুলি আমার হৃদয় থেকে নির্গত হয়েছে। তার মধ্যে একটি নাড়ি নাম হচ্ছে সুষুম্না নাড়ি। এই সুষুম্না নাড়ি হৃদয় থেকে বেরিয়ে ঊর্ধ্বমুখে আমাদের যে মস্তক, যে মাথা, তার দিকে গেছে। সেই নাড়ির দ্বারা মানুষ মৃত্যুকালে যদি উপরের দিকে গমন করে, অর্থাৎ ওই নাড়ির দ্বারা ঊর্ধ্ব দিকে যদি প্রাণবায়ু নির্গত হয়, তাহলে তিনি অমৃতত্ব লাভ করেন। অন্য যে নাড়িগুলি আছে, 101টার মধ্যে একটা হচ্ছে সুষুম্না, আর বাকি যে 100টি নাড়ি আছে, সেগুলির যদি উৎক্রমণ হয়, তাহলে জীবের নানা গতি হয়, অর্থাৎ পরবর্তী জন্মে সে নানা যোনিতে, অর্থাৎ নানা প্রাণী জগৎ, জীব জগৎ, নানা রূপে তার জন্ম হয়। কিন্তু যদি সুষুম্না নাড়ি যদি উপরের দিকে উঠতে উঠতে প্রাণবায়ু যদি সেই সুষুম্না নাড়ির মাধ্যমে মস্তকের দিকে উঠে বাইরে বেরিয়ে যায়, তাহলে তার অমৃতত্ব প্রাপ্তি হয়, এই কথা এখানে বলা হচ্ছে। তাহলে এই যে একটা শরীরজ যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, নারীর ব্যাখ্যা দেওয়া হচ্ছে, প্রশ্ন উপনিষদে এই নিয়ে আরো বিস্তৃত ব্যাখ্যা আছে। এই 101টা নারী, সেই 101টা নারীর নানা কার্যধারার বর্ণনা সেখানে করা হয়েছে। তার মধ্যে এই সুষুম্না নামক যে নারী, সেটি যোগীদের কাছে অত্যন্ত প্রসিদ্ধ, এবং যেহেতু এই সুষুম্নার মধ্যে মন প্রবিষ্ট হয়ে প্রকৃত ধ্যান, ওই যোগ অবস্থায় থাকা সম্ভব, সেই কারণে মন যদি একবার সুষুম্না নাড়ির মধ্যে অবস্থিত হয়, তাহলে মন অন্তর্মুখ হয়, এবং এই সুষুম্না নাড়িটি মেরুদণ্ডের মধ্য দিয়ে মূলাধার থেকে শুরু করে মস্তকের যে সহস্রার আছে সেই পর্যন্ত সে
গেছে, এইভাবে এখানে বর্ণনা করা হয়েছে। এবং বলা হচ্ছে যে মৃত্যুর সময় যদি প্রাণবায়ু সেই সুষুম্না নাড়ির মধ্য দিয়ে বাইরে নির্গত হয়, তাহলে তিনি ওই অমৃতত্ব লাভ করেন, অর্থাৎ তিনি ওই ব্রহ্মস্বরূপ লাভ করেন, এই কথা বলা হয়েছে। যোগশাস্ত্রে এবং তন্ত্রশাস্ত্রে এই যে নারীর নানা রূপ যে গমনাগমন, তাদের স্বরূপ, সেগুলি সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হয়েছে। কাজেই মূল কথা হচ্ছে যে যারা উপাসনা না করে, শাস্ত্রীয় কর্ম না করে, যারা মৃত্যুর দিকে এগিয়ে যান, তাদের যে বিভিন্ন নাড়ি আছে সেগুলি নানা দিকে এগোতে থাকে এবং তার ফলে তারা নানা যোনি প্রাপ্ত হন। কিন্তু একবার সুষুম্না নাড়ির মধ্য দিয়ে যদি প্রাণবায়ু নির্গত হয়, তাহলে তিনি অমৃতত্ব লাভ করেন। পরের মন্ত্র, অঙ্গুষ্ঠমাত্র পুরুষোন্তরাত্মা সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্ট ত্বং স্বাচ্ছরীরাৎ প্রবৃহেন মুঞ্জাতি বেশিকাং ধৈর্যেণ তং বিদ্যাৎ শুক্রম অমৃতং তং বিদ্যাৎ শুক্রম অমৃতম ইতি। এই যে আত্মার কথা বলা হচ্ছে, নানাভাবে আত্মার স্বরূপ, আত্মজ্ঞানের পথ, আত্মজ্ঞানের ফল নানাভাবে বর্ণনা করা হচ্ছে। একেবারে শেষে এসে কঠোপনিষদে বলা হচ্ছে এই মন্ত্রে যে এই যে আত্মা অঙ্গুষ্ঠ পরিমিত, অত্যন্ত সূক্ষ্ম, সকল জীবের অন্তরাত্মা, অর্থাৎ সকল জীবের মধ্যে সে অবস্থিত। মঞ্জু হচ্ছে এক ধরনের ঘাসের নাম। এই মঞ্জু ঘাস থেকে যখন শীষ বেরোয়, সেটা খুব ধীরে ধীরে বেরোয়। ঠিক তেমনি অন্তরাত্মা ব্যক্তির মধ্য থেকে ধীরে ধীরে প্রকাশিত হন, ধীরে ধীরে পৃথককৃত হন। সেই যে পৃথককৃত পুরুষকেই নিত্য চৈতন্য স্বরূপ আত্মা বলে জানবে, এই কথাই বলা হয়েছে। কাজেই এই যে অঙ্গুষ্ঠ মাত্র অত্যন্ত সূক্ষ্ম এই যে আত্মা, যিনি সকল জীবের মধ্যে অবস্থিত, তাকে ওই মঞ্জু তৃণ বা ঘাসের শীষের সাথে তুলনা করা হয়েছে। সেই শীষকে আস্তে 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 টেনে বার করতে হয়। তাড়াতাড়ি করে জোরে টানতে গেলে নষ্ট হয়ে যাবে পুরোটাই। ঠিক তেমনি শরীরের মধ্য থেকে এই যে অঙ্গুষ্ঠ মাত্র অন্তরাত্মা, তাকেও অত্যন্ত ধৈর্য ধরে, অত্যন্ত সাবধানে তাকে ধীরে ধীরে প্রকাশ করতে হবে, তাকে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী করতে হবে ওই সুষুম্না নাড়ির মধ্য দিয়ে। তার জন্য চাই ব্রহ্মচর্য, তার জন্য চাই সম দম সন্ন্যাস ইত্যাদি কথা অনেক জায়গায় নানাভাবে বলা হয়েছে। কাজে এই সমস্ত পালনের মাধ্যমে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে ধীরে সেই অঙ্গুষ্ঠ মাত্র আত্মাকে প্রকাশ করতে হবে। এবং এইভাবে যদি আমরা সেই আত্মাকে শরীর থেকে পৃথক করে জানি, সেটাই হচ্ছে অমৃতত্ব, সেটাই হচ্ছে নিত্য চৈতন্য ব্রহ্মস্বরূপ। কেমন? তং বিদ্যাৎ শুক্রম অমৃতম, তাকেই অমৃত বলে জানবে, তাকেই অমৃত বলে জানবে। এই কথা দুবার এই মন্ত্রে বলা হয়েছে। কেমন? মূল কঠোপনিষদের কথা এইখানে শেষ হলো। এবার আমরা শুরু করেছিলাম নচিকেতা এবং যমরাজের যে সংলাপ, তার মাধ্যমে পরের মন্ত্রে বলা হচ্ছে মৃত্যু প্রোক্তাং নচিকেতোথ লব্ধ্বা
विद्यामेतां योगविधिं च कृत्स्नं ब्रह्म प्राप्तो विरजोऽभूत् विमृत्युरन्योऽप्येवं यो বিদধ্যাত্মবেব। এরপর এই যে নচিকেতা তো জানতে চেয়েছিল যে মৃত্যুর পর মানুষের কি হয়, তারই উত্তরে এতখানি বর্ণনা বা ব্যাখ্যা যমরাজ দিলেন। এটা শোনার পর কি হলো নচিকেতার, সেটাই বলা হচ্ছে। এইটা শোনার পর নচিকেতা এই ব্রহ্মবিদ্যা শুনলেন। যমরাজ যিনি মৃত্যুর অধিপতি, তিনি এই ব্রহ্মবিদ্যার কথা বললেন এবং এই ব্রহ্মবিদ্যা কিভাবে লাভ করা যায়, এই ব্রহ্মবিদ্যার উপকরণ, এই ব্রহ্মবিদ্যার ফল, এই সমস্ত বললেন। কেমন? বলার ফলে নচিকেতা সকল কামনা শূন্য হয়ে, ধর্ম শূন্য হয়ে ব্রহ্মস্বরূপ লাভ করলেন। অর্থাৎ নচিকেতারও আত্মজ্ঞান লাভ হলো। কেমন? এবং বলা হচ্ছে যে কোনো ব্যক্তি, শুধু নচিকেতা না, যে কোনো ব্যক্তি যদি এইভাবে অবিদ্যা কামনা ধর্ম শূন্য হয়ে ওই সৌপাধিক আত্মার জ্ঞান লাভ করেন, তাহলে তিনিও কিন্তু ব্রহ্মবিদ হবেন, অর্থাৎ তিনিও ব্রহ্মস্বরূপ হবেন, এ কথা বলা হলো। তাহলে এই যে বিদ্যা, যে বিদ্যার কথা, যে আত্মবিদ্যার কথা মৃত্যু তথা যমরাজ এখানে আলোচনা করলেন, সেই বিদ্যা তাকে কখনো কখনো বলা হয়েছে যোগ বিধি। যোগ আমরা একটু আগে দেখেছি, তাকে যোগ শব্দের দ্বারাও বর্ণনা করা হয়েছে। কেমন? এবং এই যোগের কথা, যাকে আমরা বলতে পারি আত্মযোগ, কেমন, তার কথা শুনলেন নচিকেতা। শোনার ফলে তিনি ব্রহ্মজ্ঞান লাভ করলেন এবং এই ব্রহ্মজ্ঞান লাভ যে কেউ করতে পারেন যদি তিনি এইভাবে, এই পথে তিনি যদি অগ্রসর হন। শেষ মন্ত্রে বলা হচ্ছে সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। এই শেষ মন্ত্রে, কঠোপনিষদের শেষ মন্ত্রে যিনি শিক্ষক, যিনি আচার্য, তিনি প্রার্থনা করছেন যে ছাত্র এবং শিক্ষক, শিষ্য এবং গুরু, তারা যেন উভয়ে এই জ্ঞানের পথে অগ্রসর হতে পারেন। এই আত্মজ্ঞান যেন তাদের উভয়কেই রক্ষা করে। এই আত্মজ্ঞান লাভের যে উপায়, সেই উপায়কে যেন তারা উভয়ই অবলম্বন করে চলতে পারেন এবং এই আত্মজ্ঞানের ফল যেন গুরু এবং শিষ্য উভয়ই লাভ করেন। তারা যারা তাদের যে অধ্যয়ন, আত্মতত্ত্বের যে অধ্যয়ন তারা করবেন, গুরু এবং শিষ্য উভয়ই, তারা যেন তেজযুক্ত হন, তারা যেন পরস্পরকে বিদ্বেষ না করেন, কোনো যেন হিংসা তাদের মধ্যে না থাকে। এই প্রার্থনা দিয়েই কঠোপনিষদের আলোচনা শেষ হয়েছে।